হ্যালো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সাইকেলে ভ্রমণ করতেছি। দেখুন সাইকেল নিয়ে কত স্পিডে সাইকেল ভ্রমণ করবো। আজকে হলো লক্ষ্মীপুর আতাইকুলা থেকে সুজনগর হয়ে যাব। আপনারা সবাই দেখতে থাকুন। সুজনগরের পরে আমরা পদ্মা নদীর কোলে একটু ঘুরে দেখব, তারপর চলে আসবো। দেখতে থাকুন। দেখুন ভাই, কত সুন্দর ভিউ। দেখুন আমার পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। দেখুন ডান সাইডে একটি গোরস্থান, দেখুন বাম সাইডে একটি ব্রিজ নির্মাণ কাজ চলতেছে, সেজন্য রাস্তা একটু খারাপ। সামনে গিয়ে ভালো পাবো। দেখুন আমরা ভালোর দিকে যাচ্ছি। দেখুন এই তো আমরা ভালো রাস্তার দিকে চলে আসছি। আমার ক্যামেরাটা একটু ধাপ মারতেছে। দেখুন আমরা প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি। হায়রে সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য আপনাদের চোখে পড়লো। দেখুন আমরা আতাইকুলা পার হয়ে সুজনগরের রাস্তায় চলে এসেছি। এদিক দিয়ে সুজনগরের মেন রাস্তা। দেখুন কত সুন্দর রাস্তা। দেখুন কত সুন্দর রাস্তা ধরে আমরা সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। দেখুন এটি হলো সেই সুজনগরের আতাইকুলা টু সুজনগরের রাস্তা। দেখুন রাস্তাটা অনেক সুন্দর আর কি। দেখুন দেখুন আমরা রাস্তার কোল দিয়ে যাচ্ছি। কালকে অনেকটা বৃষ্টি হচ্ছে, সেজন্য রাস্তার কোল দিয়ে পানি বেজে গিয়েছে। দেখুন দেখুন রাস্তার কোল দিয়ে পানি বেজে গেছে। দেখুন বালু ধুয়ে দিয়েছে রাস্তার কোল দিয়ে। দেখুন এই গাড়িটি নষ্ট হয়ে গেছে, সেজন্য ধাক্কাতে নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন বাম পাশে কত সুন্দর একটি বিল্ডিং। দেখুন এটা হলো একটি বাজার আতাইকুলা সুজনগর রাস্তার পাশে। দেখুন কত সুন্দর একটি সামনে মসজিদ, 3 তলা তৈরি করছে। দেখুন দেখুন সামনে একটা ব্যারিকেড। দেখুন আমরা ব্যারিকেড পার হয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা সামনের দিকে উঠেছি। দেখুন আপনারা সৌন্দর্যতা উপভোগ করুন। দেখুন কত সুন্দর সুন্দর ওয়েদার। আমরা এখনো সুজনগর পাইতে এখনো প্রায় 8 থেকে 10 কিলো যাইতে হবে, আমাদের সাইকেল চালাতে হবে। দেখুন আমরা ক্রমশই সামনের দিকে এগোতেছি। দেখুন সাইকেল নিয়ে ভ্রমণ করাটা আমার একটি নেশা হয়ে দাঁড়িয়েছে। ভ্রমণ করলে অনেক শান্তি অনুভব হয়, মনের থেকে মনটা প্রশান্তি পায় এবং ভালো লাগে। ভ্রমণ করলে আপনাদেরকে অনেক জ্ঞান হবে এবং অনেক সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে পারবেন আপনারা। তাই
জায়গায় ভ্রমণ করতে পারেন। আপনারা সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে এমনিতেও ভ্রমণ করতে পারেন। ভ্রমণ করলে আপনাদের মনে প্রশান্তি আসবে এবং মেজাজ ভালো থাকবে। দেখুন আমি এই রাস্তার সাইড দিয়ে কত সুন্দরভাবে সামনের দিকে এগোতেছি। দেখুন দেখুন অনেকটা রোদ বেরিয়েছে, প্রচন্ড রোদ। দেখুন আমরা ক্রমশ সামনের দিকে যাচ্ছি। দেখুন সামনের ওয়েদারটা অনেক সুন্দর। দেখুন প্রচন্ড বাতাসে জামা কাপড়গুলো অনেকটা নড়ছে। দেখুন বাম পাশের ওয়েদারটা দেখুন কত সুন্দর বিল। দেখুন একটি সূর্যনগর হলো একটি সুন্দর একটি যাওয়ার রাস্তা। দেখুন একটি বাড়ি তৈরি করছে। দেখুন কত সুন্দর মাঠ। দেখুন মাঠের ভিতরে কত পানি হয়ে গিয়েছে। দেখুন চারিপাশের সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করুন। সেই সময়ে আমি একটু সেলফি নিচ্ছিলাম। দেখুন আমি এই মুহূর্তে এটি হলো আড়িটাঙ্গি ব্রিজ বলে, এখানে আসি। দেখুন ব্রিজের উপর থেকে একটু সেলফি নিলাম আর একটু ভিডিও করলাম। দেখুন হাজার হাজার বিঘা জমি, চারিপাশে দেখুন ধান লাগিয়েছে, সবুজ ক্ষেত। দেখুন কত সুন্দর সবুজ ক্ষেত, হাজার হাজার বিঘা ধান লাগিয়েছে। দেখুন ওই যে ওটি হলো রেল স্টেশন বলে তাঁতিবন্ধ। দেখুন আমরা কথা বলতে বলতে পাড়ায় তাঁতিবন্ধ চলে এসেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে সূর্যনগর বাজারে চলে যাব। দেখুন আমার বাম সাইডে কত বড় একটি ট্রাক্টর, এইটিতে অনেক বেশি লোড নিয়ে যায়। দেখুন আমরা একটি ব্রিজের উপরে উঠতেছি, এটি হলো রেল লাইন ক্রস বলে। দেখুন সামনের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। দেখুন এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে উপরের দিকে উঠতেছি। দেখুন কত কষ্ট হচ্ছে। দেখুন রেল লাইন। দেখুন কত সুন্দর ট্রেন লাইন বলে এটাকে। দেখুন এদিক দিয়ে গাড়ি ক্রসিং করে আতাইকুলা থেকে সূর্যনগর উদ্দেশ্যে রওনা দেয়। দেখুন আমরা এখন সামনের দিকে নামিয়ে যাব। দেখুন সূর্যনগর উদ্দেশ্যে যাব। দেখুন আস্তে আস্তে চাকা ঘুরছে, আমরা সামনের দিকে এগোতেছি। দেখুন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি উপি থেকে, কত সুন্দর করে নেমে যাচ্ছে। দেখুন আমার বাম ডান সাইড দিকটি ভ্যান পেরিয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখুন বাম সাইডে একটি বড় একটি নদী। দেখুন
দেখুন ভেড়ার বাচ্চা কতগুলা। দেখুন এই রাস্তাটা অস্থির সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা যদি আসেন তাহলে মনটা অনেক ভালো হয়ে যাবে, দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিষ্কার একটি রাস্তা। দেখুন আশেপাশে বাড়িঘর খুবই কম, সেই জন্যই রাস্তাটা অনেক পরিষ্কার থাকে এবং গাড়ির স্পিড বাড়িয়ে চালানো যায়, কারণ এখানে জনসংখ্যা খুবই কম, বাড়িঘর খুবই কম, এই জন্য ছেলেপেলে রাস্তায় একটু কম আসে, এই জন্য গাড়ি চালিয়ে খুবই মজা। দেখুন দেখুন আমরা ক্রমশ সামনের দিকে এগোতেছি। দেখুন দেখুন আমরা এই মুহূর্তে পদ্মা নদীতে চলে এসেছি। দেখুন কত বড় একটি পদ্মা নদী, দেখুন কত সুন্দর ওয়েদার। আমি এই মুহূর্তে নৌকার ঘাটে চলে এসলাম। দেখুন কত কত সুন্দর একটি নদী। দেখুন আমি এই মুহূর্তে একটি নৌকার উপরে বসে আছি। দেখুন চারিপাশটা দেখুন কত সুন্দর। দেখুন কত সুন্দর একটি পদ্মা নদী। আমি নৌকার উপরে বসে আছি, কত সুন্দর ওয়েদার। দেখুন ওই যে চড়াইগুলা খেলা করতেছে। দেখুন দেখুন আমি এই মুহূর্তে পদ্মা নদীর উপরে, দেখুন ওই যে গরু, দেখুন আমি নৌকার উপরে বসে আছি। দেখুন ওই যে গরু গোসল দিতেছে। দেখুন আমি নৌকার মাঝখানে বসে আছি। দেখুন এপার থেকে ওই পারে জুম করে দেখাচ্ছে আপনাদের। দেখুন ওটি হলো একটি দ্বীপ অঞ্চল, সেখানে পদ্মার চর পড়ে গিয়েছে, সেখানে গরু ছাগল নিয়ে তারা এই দেখুন নৌকায় রং দিচ্ছে। দেখুন আমরা ওখান থেকে চলে আসলাম, এসে দেখুন আমরা একটি ব্রিজের উপরে আছি। এটি হলো কত সুন্দর বাড়ি। দেখুন আমরা একটি খারাপ একটি রাস্তা আসি। এটি হলো পাবনা জেলার একটি বিখ্যাত মুজিববাদ বলে, এই দিক দিয়ে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি। এটি হলো মুজিববাদ। এই বাঁধের জন্য আমাদের পাবনা জেলাতে বর্ষার সময় পানি আসে না, প্রত্যেকটা জেলা ডুবে গেলেও আমাদের জেলাতে পানি আসে না এই মুজিববাদের জন্য। এই মুজিববাদটা দিয়ে আমাদের অনেকটা আরাম হয়েছে, যাতে আমরা বন্যার পানিতে না ডুবে যাই, সেই জন্য আমাদের সরকার এই মুজিববাদটি তৈরি করে দিয়েছে। পাবনার চারিপাশে এটি আছে, তার জন্য আমরা বন্যার পানিতে ডুবি না। আর ফেনী, নোয়াখালী এইসব জেলায় ডুবে যায়, আর আমাদের জেলা এই মুজিববাদের জন্য টিকে আছে। দেখুন শত শত বছর টিকে আছে এই মুজিববাদ। এই মুজিববাদ যদি একবার ভেঙে যায় তাহলে আমাদের পাবনা জেলা আগে ডুবে যাবে, একদম তলিয়ে যাবে। দেখুন আমি অনেক ওভার স্পিডে সাইকেল নিয়ে যাচ্ছি এই মুজিববাদের উপর দিয়ে। দেখুন এই লোক দই বিক্রি করে। দেখুন আমি এই মুজিববাদের উপর দিয়ে সাইকেলিং করতেছি। দেখুন মুজিববাদটা কত সুন্দর, কত উঁচুতে আমরা আছি। দেখুন ধান শুকাচ্ছে এই উঁচু বাঁধে। দেখুন বাড়িঘর কত নিচু এলাকায় এরা বসতি তৈরি করে আসছে শত শত বছর। আমি এই মুহূর্তে আছি একটি চর এলাকায়, যেদিক দিয়ে মুজিববাদটি তৈরি হয়েছে সেই এলাকাতে আমরা আছি। দেখুন এটি হলো সেই বিখ্যাত মুজিববাদ, আর মুজিববাদের আশেপাশে অনেকগুলা বাড়িঘর দেখা যাচ্ছে। দেখুন কত নিচু,
আর রাস্তাটা কত উঁচু করে দিয়েছে, এই নদীর বাঁধের উপর দিয়ে রাস্তা তৈরি করেছে যাতে যাতায়াত করতে পারে এখানকার মানুষজন। দেখুন সাইডের জমিগুলা কত নিচু, আর আমি উপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি, দেখুন কত উপর দিয়ে। দেখুন আমরা আবার বাড়ির দিকে, দেখুন কত সুন্দর একটি ব্রিজ, দেখুন নতুন একটি ব্রিজ তৈরি করেছে। দেখুন আমি এই ব্রিজের উপরে একটুখানি দাঁড়ায় ওয়েদারটা একটু উপভোগ করব। দেখুন ওই যে কত লোক পাড় ছুলছে, দেখুন এই নদীতে। দেখুন এই ব্রিজের দুপে কত, দেখুন আমি ব্রিজের উপরে আসি, দেখুন এই সাইড দিয়ে গাড়ি যাতায়াত করে আর ওই সাইড দিয়ে আসে। দেখুন শহরের সিস্টেমে একটি ব্রিজ তৈরি করেছে, নিউ নতুন একটি ব্রিজ। দেখুন এই যে ইনারা পাট ছুলছে, দেখুন কত সুন্দর পাট ছুলছে। দেখুন ওই যে চাষারা পাট ছুলছে, দেখুন ব্রিজটা একটু কত সুন্দর। দেখুন এই চাষারা পাট ছুল